বাংলাদেশে এগুলো কি হচ্ছে? সেই শেখ হাসিনার আমলেও প্রবাসীরা এয়ারপোর্টে যাওয়ার পরে তাদের জিনিসপত্র চুরি হয়ে যেত। এখন সেই একই কথা, একই ভোগান্তি রয়ে গেছে প্রবাসীদের। ডাক্তার ইউনূস সাহেব সে আসলো, কিন্তু প্রবাসীদের যে ভোগান্তিগুলো ছিল সেগুলো সে সমাধান করে নেয়। এয়ারপোর্টে যারা চাকরি করে এরা সব সময় প্রবাসীদের ব্যাগ থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে ফেলে। কারো স্বর্ণ নেই, কারো মোবাইল নিয়ে ফেলে। তো এগুলা কেন বিচার হচ্ছে না? কারা এগুলা করে? সব জায়গায় ক্যামেরা স্থগিত আছে, কিন্তু যেখানে মালামাল আসে ওইখানে ক্যামেরা স্থগিত নাই কেন? আমার মনে হয় এটা সমস্ত দোষ হচ্ছে সরকারি প্রশাসনের লোকদের। কারণ তারা এর বিচার ঠিক মতো করে না। কারা এগুলা করে তাদেরকে ধরার পরে তাদের চাকরি কেন শেষ করে না? সরকার কেন চুপচাপ? শেখ হাসিনার আমলে শেখ হাসিনা চুপচাপ রইল। হ্যাঁ, আসলে এটা দোষ হচ্ছে আমাদের প্রবাসীদের। আমরা কেন দেশে রেমিটেন্স পাঠাই? আমরা কেন দেশে টাকা পাঠাই? কেন আমাদের এত কষ্টের পরিশ্রমের টাকা তাদের জন্য পাঠাই? আমাদের টাকায় কেন দেশ সচ্ছল হয়? এটা হচ্ছে আমাদের দোষ মনে হয় না? ডাক্তার ইউনূস সাহেব আসলে তাকে ভাবছিলাম সে যদি সরকার হয় সে আমাদের দেশের জন্য ভালো কিছু করবে, সবাই তাদের ন্যায্য অধিকার খুঁজে পাবে। কিন্তু তার উল্টাটাই দেখতে আছি। ডাক্তার ইউনূস সাহেব সবসময় চুপচাপ থাকে, এক অন্ধকার জগতে থাকে। কেন? এত কষ্টের টাকা যখন ব্যাগ কাটি চুরি করে নিয়ে ফেলে কেমনটা লাগে? একটা মানুষ 3 বছর 5 বছর 2 বছর পরে বাড়িতে যায় খুবই আনন্দে খুশি মুখে, কারণ এখানে তারা অনেক পরিশ্রম করে, কঠোর হাড় ভাঙা পরিশ্রম করে। 50 ডিগ্রি 45 ডিগ্রি রোদের নিচে কাজ করে। যারা এসির ভিতরেও কাজ করে তারাও 12 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত কাজ করে। আর অল্প অল্প টাকা জমা করে সে টাকাগুলো তারা বাড়িতে যাওয়ার সময় জিনিসপত্র কিনে যায়, আত্মীয় স্বজনকে দিবে, মা বাবাকে দিবে। একটু 2 মাস 3 মাস তারা খুবই আনন্দে থাকবে। যদি 24 মাস যদি কষ্ট করে 2 বছর পরে 2 মাস যদি বাড়িতে থাকে 60 দিন খুবই আনন্দ থাকবে। কিন্তু সেই 2 মাসে আনন্দ বাংলাদেশে এর উপরে থাকতে দেয় না। সঠিক বিচার হওয়ার দরকার।